করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্ব সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা ঘটে। আসামি রিপন সে জবানবন্দি দিছে যে 10 থেকে 12 জন এই হত্যাকাণ্ডে অংশ নিছে এবং আরও অনেকেই আশেপাশে নজর রাখতেছিল আর কি। অর্থাৎ সকালের যে জবানবন্দি এবং এখনকার যে বক্তব্য দুইটা সম্পূর্ণ আলাদা। এখানে এই পুলিশের পক্ষ থেকে আমাকে বা আমার পরিবারের কারোর সাথে বলা হয় নাই যে তারা সংবাদ সম্মেলন করবেন। আমি যুগান্তর পত্রিকায় একটা নিউজ দেখে তাড়াতাড়ি আসছি এবং আমার ভাইদেরকেও আসতে বলছি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা এসে পৌঁছানোর আগে সংবাদ সম্মেলন শেষ হয়ে গেছে। তো ফলে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য কি এটা আমি বা আমার ভাইরা কেউ আমরা কানে শুনি নাই, নিজ কানে আপনাদের মাধ্যমেই কিছুটা শুনতে পেলাম আর কি। তো আজকে যুগান্তরের নিউজের বরাদ্দরই আমি যদি বলি যে সেখানে তারা প্রধান আসামি বলতে যে যাকে বোঝাচ্ছে রিপন, সে ম্যাজিস্ট্রেটের কাছে 164 মানে ধারা যে জবানবন্দি দিচ্ছে। তো সেখানে সে বলতেছে যে সে যে মূল আসামি, সে মূল আসামির নাম এখানে তো নাই। তো মূল আসামিকে সে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এবং সেখান থেকে আরেকটা টিম সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়, পরবর্তীতে তারা কক্সবাজার পালিয়ে যায়। তো তার বক্তব্য এই অংশটুকু যদি সত্যি হয় জবানবন্দি, তাহলে তো দেখা যাচ্ছে যে এটা তো প্রি প্ল্যান্ড। অর্থাৎ দুইটা গ্রুপ অলরেডি রেডি ছিল যে তারা শাম্মুকে মার্ডার করবে, দেন একটা টিম তাকে রমনা গেট বা মানে মূল রাস্তায় নিয়ে আসবে, আরেকটা টিম তাকে সে রাস্তা থেকে আরেকটা নিরাপদ স্থানে নেবে, পরবর্তীতে ঢাকার বাইরে নিয়ে যাবে আর কি। তো এটা তো একটা প্রি প্ল্যান, এটা তো হুট করেই মানে আপনারা যে আমাকে যে যা জানালেন পুলিশের বক্তব্য যে শাম্মু মাদক কারবারিদেরকে চিনে ফেলানোর ফলে শাম্মু ওদের চড়থাপ্পড় দিছে, ফলাফলে দুই পক্ষের মারামারিতে শাম্মু মারা গেছে আর কি। এটা তো আর প্রি প্ল্যান বোঝাচ্ছে না, মানে দুইটা গ্রুপের সাথে তো আর কোনো যুক্ত থাকে না। তখন দেখা যায় যে হয়তো সে মারতে সে নিজেই পলায় যাবে, সে নিজে ভয় পাবে, নিজেই একা বা হয়তো 2-4 জন আর কি। কিন্তু আসামি রিপন সে জবানবন্দি দিছে যে 10 থেকে 12 জন এই হত্যাকাণ্ডে অংশ নিছে এবং আরও অনেকেই আশেপাশে নজর রাখতেছিল আর কি। অর্থাৎ সকালের যে জবানবন্দি এবং এখনকার যে বক্তব্য দুইটা সম্পূর্ণ আলাদা। তো ফলে আমরা মনে করতেছি যে আসলে সঠিক রহস্য উদ্ঘাটন হয়নি আর কি। পুলিশের সাথে যোগাযোগ আছে, আমরা নিজেরাই অনেকবার যোগাযোগ করছি, পুলিশের পক্ষ থেকেও আমাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করা হয়েছে আর কি। কিন্তু আসামি কাকে ধরা হয়েছে বা আসামি কারা কিংবা আজকে সংবাদ সম্মেলন করা হবে এই ধরনের কোনো রকমের আনুষ্ঠানিক বক্তব্য আমাদেরকে পুলিশ দেন নাই আর কি। এখন ধরেন এই মূল আসামি কারা, কে, এবং আমি তো বললামই যে যেহেতু আসামি রিপন যাকে বলছে তার সাথে পুলিশের বর্তমান বক্তব্য একটা বড় ডিফারেন্স দেখা যাচ্ছে আর কি। তো ফলে এখানে সন্তুষ্ট হওয়ার কোনো আমি কারণ দেখছি না আর কি। আমি চাচ্ছি আরও অধিকতর তদন্ত হোক এবং কী কারণে দুইটা টিম এভাবে রেডি ছিলেন, বাকিরা নজর রাখতেছিলেন, মানে বাকিরা নজর কেন রাখবে? একটা হইতে পারে পুলিশ যেটা বললেন যে ইনস্ট্যান্ট আসামিকে মানে যে মাদক কারবারি তাকে চিনে ফেলছি, চর্থা পড়তেছি, সেও আমাকে মেরে ফেলতে পারে। বাকিরা তো নজর রাখার কোনো কারণ নাই, যেটা আসামি রিপন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলতেছে।